একটু আগেই বলছিলাম জীবন একটি নদী। এই নবদ্বীপ অনেকেই চেনেন, জানেন, নবদ্বীপ বলেই শেষ করে দেন। কিন্তু নবদ্বীপ কেন নবদ্বীপ, তার ঐতিহাসিক প্রমাণ কি, কেন নবদ্বীপ রাখা হয়েছে, এবং সেই নবদ্বীপে বিষ্ণুর অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার দীক্ষিত নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তিনি 10 নম্বর সন্ন্যাসী ভারতী সম্প্রদায়ের কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিল। এই জন্য তিনি ভগবান শঙ্করাচার্যের 10 নম্বর সন্ন্যাসীর পরম্পরায় একজন সন্ন্যাসী শিষ্যস্বরূপ। কিন্তু বৈষ্ণবীয় ভাবধারায় মধ্যাচার্য সম্প্রদায়ের ভেতরে তিনি এসেছেন এবং তিনি বৈষ্ণব ধর্মের যে ভক্তিবাদ সেটাকে সম্প্রসার করেছেন। তার হাত ধরেই বলা চলে পশ্চিমবঙ্গের বা বৈষ্ণবীয় শ্রেণীর ভেতরে যে ভক্তিও ভাবধারা সেটা সম্পূর্ণরূপে সম্প্রচারিত হয়। এটা আমার গুরু মহারাজের কথাতেও উঠে এসেছে। তো যাই হোক, একদিক থেকে চৈতন্য মহাপ্রভুর যে শঙ্করাচার্য মতবাদ, অর্থাৎ যে বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক, স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পরিভাষায় এই দুইয়ের সম্মিলন ঘটেছে, যেখানে সেই সব ভাবধারাটা স্বামী নিগমানন্দ পরমহংসদেব প্রচার করতে এসেছিলেন, তার দর্শনে আমরা দেখতে পাই। তো যাই হোক, এই চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর অবতার কেন এই নবদ্বীপে আবির্ভূত হলেন, কেন এখানে প্রকট হলেন, শাস্ত্রীয় পরিভাষা অনেকে বলবেন, এখানে শাস্ত্রে লেখা আছে। তো যাই হোক, সেই অর্থে এই নবদ্বীপের এই যে গঙ্গা নদী, তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা প্রবাহিত হয়েছে সেই সুউচ্চ হিমালয় থেকে। যারা গেছেন গঙ্গোত্রী, তারপরে গোমুখ ইত্যাদি জায়গায় যেখানে গঙ্গার উৎসস্থান, সেটা দেখলে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেইখান থেকে শুরু করে এই সমতলে, এই নদিয়া ডিস্ট্রিক্টের তথা পশ্চিমবঙ্গের এই নবদ্বীপ এরিয়াতে এখানে গঙ্গা প্রবাহিত হয়েছে, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। কত সাধু সন্তরা আসেন, চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিল। তো প্রসঙ্গত কথা হচ্ছে জীবন একটি নদী। তো এখানে অর্থাৎ এই জীবন নদীতে অসংখ্য, বলা চলে লক্ষাধিক নদী রয়েছে, যেগুলোকে আমরা যৌগিক পরিভাষায় বলি নারী। তাহলে যদি আমরা এটাকে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা নবদ্বীপ রহস্য বুঝতে পারি। যে কোনো শাস্ত্রীয় পৌরাণিক তত্ত্বের মুখ্য দিক এবং উপপাদ্য বিষয় এবং প্রধান এবং শ্রেষ্ঠতম দিক দার্শনিক তত্ত্ব, যেটা হচ্ছে বৈদান্তিক তত্ত্ব। যদিও কালের চক্রে বৈদান্তিক তত্ত্ব অনেকেই অস্বীকার করেন, কিছু সহজ পন্থা অবলম্বীদের দর্শন অনুসারে তারা চলতে গিয়ে এগুলোকে, গভীর তত্ত্বগুলোকে অস্বীকার করেন। যেখানে বৈদান্তিক ফিলোসফি এবং যোগের উচ্চতম বিষয়বস্তু প্রকাশিত হয় না, ফুটে ওঠে না, সেখানে ধর্মের আভিজাত্য বিলুপ্ত হয়। তাই জীবন একটি নদী, তাকে বুঝতে গেলে, তথা নবদ্বীপকে বুঝতে গেলে, তথা এই গঙ্গাকে বুঝতে গেলে আমাদের শরীরতত্ত্বের দিকে তথা বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো নবদ্বীপ কি। নবদ্বীপ, নব অর্থাৎ হতে পারে, নব মানে নূতন হতে পারে, দ্বীপ মানে সাধারণত একটি ভূখণ্ড বোঝায়, যেখানে চারিদিকে জল দ্বারা বেষ্টিত বোঝায়, বা একটি নির্দিষ্ট স্থানকে বোঝায়, যেখানে কম বেশি আমরা ধরি সমুদ্রের মাঝখানে বা নদীর কোথাও এরকমভাবে কোনো ভূখণ্ডে অবস্থান করছে, সেগুলোকে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দ্বীপ বলি। তাহলে এই নবদ্বীপের 9টা দ্বীপে বিভক্ত ছিল, তার আজও কিছু প্রামাণ্য ঐতিহাসিক বিষয়বস্তু কিন্তু আজও প্রমাণিত হয় বা সেটা সাক্ষ্য দেয়। এটা গেল ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে 9টা দ্বীপ। কিন্তু এখানে যখন মহাত্মারা অবতীর্ণ হচ্ছেন, তখন নিত্য গোলক বৃন্দাবন বা নিত্য বৈকুণ্ঠ ধাম তথা নিত্য কৈলাস, যেখানে 9টা খণ্ডে বিভক্ত হয়েছে, এরকম কিছু কিছু শাস্ত্রীয় পরিবেশে আমরা দেখতে পাই। তাহলে এখানে 9টা দ্বীপ কি? শরীরতত্ত্বের বা যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখুন, 9টা দ্বীপ হচ্ছে 9টা স্থান। আমাদের বডিতে 9টি স্থান রয়েছে, তথা 9টি চক্র রয়েছে। 9টি চক্র প্রথমে অনেকে জানেন, যারা যোগ অভ্যাস করেন তাদের কাছে এটা পরিষ্কার, তবে এটা মুখস্থ বিদ্যা। একমাত্র সদ্গুরু, যিনি যোগী গুরু, যোগেশ্বর, তার পারম্পরিক বা তার আদর্শ অনুসারে না চললে ইহা বা এই রহস্য ভেদ করা সম্ভব নয়। প্রথম হচ্ছে মূলাধার চক্র, এটি একটি দ্বীপ। তারপরে স্বাধিষ্ঠান চক্র, তারপরে মণিপুর চক্র অর্থাৎ নাভিতে অবস্থান করছে, তারপরে হৃদদেশে অর্থাৎ অনাহত চক্র, তারপরে গলদেশে বিশুদ্ধ চক্র অর্থাৎ বিশুদ্ধা চক্র।
তারপরে চলে যাচ্ছে দ্বিদল নেত্রের মাঝখানে আজ্ঞাচক্র, তারপরে চলে যাচ্ছে একেবারে সহস্রার চক্র, যেটাকে সপ্তম চক্র বলা। এর মাঝখানে দুটো চক্র আছে, ললনা চক্র আর গুরু চক্র ইত্যাদি, এরকমভাবে 9টি চক্র বলা হয়েছে। ইহার ঊর্ধ্বে আরও 3টে 4টি চক্র রয়েছে, যেটা শূন্যকায় অবস্থান করছে। এই রহস্য ভেদ করতে পারলেই আমরা জীবন নদী পেরিয়ে যেতে পারি। আর এই জীবন নদী তথা এই নবদ্বীপ ঘাট বা এই নবদ্বীপের এই গঙ্গা নদী যিনি পার করে দেবেন, তিনি একমাত্র সদ্গুরু। আমি একটু আগেই একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করছিলাম, নবদ্বীপ ঘাট যাবে কি এটা? তো আমাদের জীবন নদীর 9টা ঘাটের মূল বা 9টা দ্বীপের বা এই গঙ্গা নদীর বা নবদ্বীপ ঘাটের যেখানে যাওয়ার যে মূল কেন্দ্র, যেখানে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে, ইয়ামে বৈশ ব্রেণুতে তেনাই বল্লভ্যা, অর্থাৎ যে যাহা চায় সে তাহা পায়, এবং না তো পরমম বেদিতব্যম হি কিঞ্চিচ, যাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, সেই জিনিসটা কোথায়? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার সেই পরম ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তদ্ধাম পরমম। তো সেই পরম ধামটা কোথায়? সেই পরম ধামের ঠিকানাটা কে দেবেন? সেই পরম ধামে যাওয়ার জন্যে যে বিরজা নদী, সহজ কথায় যেটা হচ্ছে ভব নদী, আপাত দৃষ্টিতে এই নদীটা কে পার করে দেবেন? সদ্গুরু ভগবান। তিনি যদি না পার করে দিতে পারেন তাহলে সম্ভব নয়। আপাত দৃষ্টিতে আপনি এই নবদ্বীপ, এই গঙ্গা নদী পার হয়ে যেতে পারেন, মায়াপুরের এপার আসতে পারেন, নবদ্বীপ ঘাটের ওপার যেতে পারেন, অপোজিটে সম্ভবত স্বরূপনগরের ঘাট হবে, সেখানে যেতে পারেন। স্বরূপনগরের ঘাট অর্থাৎ আপনার নিজের রূপের ঘাট, অর্থাৎ আত্মদর্শন করা, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, শ্রীমদ্ ভাগবত গীতায় পরিভাষায় উঠেছে। দেখুন, তাহলে শাস্ত্রের পরিভাষায় যেগুলো আমি ছোট ছোট কথা বলেছি, এগুলো বৈদান্তিক, আভ্যন্তরীণ এবং আপনার যে দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, তা পরিষ্কার হয়ে গেল। তাহলে আমাদের এই যে শরীরের 9টি চক্র বা 9টি ঘাট বা 9টি দ্বীপ, এই 9টি দ্বীপের শেষ স্থান যেখানে গেলে মুক্ত হয়ে যায় জীব, সেটা কি? সেটা হচ্ছে সহস্রার চক্র, এটা হচ্ছে মহামায়া অণ্ড। এই মহামায়া অণ্ড ভেদ করলে সম্পূর্ণরূপে জীব মুক্ত হয়। প্রথম সে যে জৈবিক যে সত্তাটা, অর্থাৎ মহামায়া অণ্ড, যেখানে যদিও কাল নেই, কালের একটি অতীত অবস্থা, সেটা সে পেরিয়ে যেতে পারে, সে মুক্ত হয়। কিন্তু এটা পরামুক্তি নয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকাতে অনেক ভক্ত রয়েছেন যারা পার হয়ে যাচ্ছেন। তাদের নির্দিষ্ট একটি গন্তব্যস্থান রয়েছে ইহজাগতিক সংসারে, কিন্তু প্রকৃত মুক্তি কোথায় এই সম্পর্কে আত্মজিজ্ঞাসা যদি না আসে, তাহলে জীবের মুক্তি হওয়া বড় কঠিন। এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত বলা হয়েছে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ জীবের উচিত তত্ত্ব জিজ্ঞাসা করা। যে তত্ত্ব জিজ্ঞাসা করলে আমরা পরম তত্ত্বকে লাভ করতে পারি এবং পরামুক্তি লাভ করতে পারি। সত্যি কথা বলতে এই নবদ্বীপের যে মূল স্থান, সেখানে পৌঁছাতে পারি, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তথা ভগবৎ সত্তাস্বরূপ, যাকে পরমাত্মা বলা হয়েছে, ভগবৎ সত্তা বলা হয়েছে, তার কাছে আমরা উপনীত হতে পারি। অর্থাৎ আমাদের স্বরূপনগরের ঘাট, আমি একটুখানি ঘুরে দেখাচ্ছি, আমার পেছনটা স্বরূপনগরের ঘাট, এই স্বরূপনগরের ঘাটে আমরা পৌঁছাতে পারি, যেটা আমাদের আত্মস্বরূপ। এটাকে বলা হচ্ছে আত্মনাম বৃদ্ধি। তার মানে এই জীবন নদী, যেখানে সহস্র নদী রয়েছে, লক্ষাধিক নদী রয়েছে, এই নদীকে পেরিয়ে আপনাকে যেতে হবে নির্দিষ্ট একটি স্থানে, যেটা পরামুক্তির স্থান, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যে নবদ্বীপ অর্থাৎ 9টা দ্বীপের ঊর্ধ্বে অবস্থান করলে যেখানে পরামুক্তি ঘটে, যেটাকে শৈব দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে কৈলাস, যেটাকে বৈকুণ্ঠ দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে বৈকুণ্ঠ, যেটাকে বৈষ্ণবীয় চূড়ান্ত সিদ্ধান্ত বলা হয়েছে নিত্য গোলক বৃন্দাবন ধাম। ইয়ার অবশ্য কিছু বিশ্লেষণাত্মক ব্যাপার রয়েছে, সেগুলো ইন ডিটেল এখানে ব্যাখ্যা করা সম্ভব নয়। তা যাই হোক, একটু বাদে আমি নবদ্বীপ ঘাটের ওপর চলে যাব। আপাতত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমি হয়তো এই গঙ্গা নদী পার হয়ে নবদ্বীপ ঘাটে যেতে পারি, কিন্তু পরামুক্তির সন্ধান দেবেন সদ্গুরু ভগবান। তাই এই জীবন নদীর ভেতরে অনুসন্ধান করতে হবে প্রকৃত মুক্তির সন্ধান। এই জন্যে দিক দিগন্তব্যাপী আমরা ছুটে বেড়াচ্ছি বটে, কিন্তু পরামুক্তির প্রসাদ রস আস্বাদন করতে গেলে আপনাকে এই নবচক্র ভেদ করতে হবে, এই নবদ্বীপকে ভেদ করতে হবে, এবং ক্রমান্বয়ে মায়াপুর অর্থাৎ মায়াকে অতিক্রম করে যেতে হবে নবদ্বীপের ঘাটে, তারপরে যেতে হবে আপনার
স্বরূপনগরের ঘাটে, অর্থাৎ আপনার নিজের রূপ যেটা, সেখানে গেলে আপনার পরামুক্তি অবধারিত। এবং এটা করবেন একমাত্র সদ্গুরু ভগবান। এই জন্য জীবন নদীর কাণ্ডারি হচ্ছে সদ্গুরু ভগবান। এই নবদ্বীপ ঘাটের বা স্বরূপনগর বা মায়াপুর ঘাটের যে লঞ্চ বা নৌকা রয়েছে ইত্যাদি নয়, এগুলো আপাত দৃষ্টিতে আপনাকে, এই লৌকিক দৃষ্টিতে আপনাকে পার করে দিতে পারে, কিন্তু পরামুক্তির স্বাদ দিতে পারবে একমাত্র সদ্গুরু ভগবান। এই নবদ্বীপ বা এই নবচক্রের রহস্য উন্মোচন করতে পারবেন সদ্গুরু ভগবান। জয় মা।